হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি বানিয়ে দেখাবো নলেন গুড়ের পায়েস, যেটা শীতকালীন নলেন গুড় দিয়ে বানানো হয়। আমার বাড়িতে অল্প একটু ছিল গুড়, তাই ভাবলাম আজকে একটু পায়েস রান্না করি। তো চলো কীভাবে রান্না করব তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। সবার প্রথমে একটা কড়াই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি, 1 চামচের মতো ঘি দিলাম। এর মধ্যে অল্প একটু কাজু আর অল্প একটু কিশমিশ ভেজে নিচ্ছি। কাজু আর কিশমিশটা হালকা লাল লাল রং হয়ে আসলে কড়াই থেকে নামিয়ে নেব। কাজু আর কিশমিশটা ভাজার পর যতটুকু ঘি বেঁচেছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। এখানে আমি ছোট একটা বাটিতে 1 বাটি চাল নিয়েছিলাম। সেই চালটাকে ঘিয়ের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। যে কোনো গোবিন্দভোগ চাল এখানে নেওয়া যেতে পারে। এবার আমি এখানে 1 কেজির মতো খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আমার আগে একবার জাল দেওয়া ছিল। এই দুধটা আমি এখানে হাফ ব্যবহার করছি, মানে আধা কেজির মতো দুধ আমি এখানে চালের মধ্যে দিয়ে দিলাম। চালটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টার মতো এলাচ। এখানে গোটা এলাচ হালকা থেতো করে নিয়েছিলাম, আর একটা গোটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার এভাবেই লো স্টিমে পুরো চালটাকে সেদ্ধ হতে দেব। লো স্টিমে দুধটা জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে এসেছে, আর চালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একবার দেখে নেব চালটা কতটা সেদ্ধ হলো। প্রায় 80% চালটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেব নলেন গুড়। এখানে গুড়টাকে আমি ছোট ছোট করে একটু টুকরো করে নিয়েছিলাম। হাফ বাটির মতো গুড় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মিষ্টির পরিমাণটা বুঝে গুড়টা ব্যবহার করবে। এখন গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতেই করে রেখেছি। পুরো গুড়গুলো খুব ভালো মতো এখানে কিন্তু মিশে গেছে, একটুও দানা দানা ভাব নেই। এখন আমি এর মধ্যে যে আরও আধা কেজি দুধ রেখে দিয়েছিলাম সেই দুধটা অ্যাড করব। পুরো এখানে সমস্ত দুধটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। দুধটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশটাও দিয়ে দিচ্ছি। এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি, এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ফুটে উঠবে, আর চালটাও কিন্তু বাকিটা সেদ্ধ হবে। কিছুক্ষণ পর আমি গ্যাসের ফ্লেমটা আবারও লো করে দিলাম, আর অনেকটা কিন্তু দুধ শুকিয়ে এসেছে এর মধ্যে, আর রান্নাটাও আমার প্রায় কমপ্লিটের দিকে। পুরো চালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর পায়েসে এতটুকু আমি রাখবো, কারণ বেশি যদি পায়েসের দুধটা টেনে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে পায়েসটা ঠান্ডা হলে একদম জমাট বেঁধে যাবে। তাই এতটুকু একটু ঝোল ঝোল ভাব থাকতে হবে। এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এবার পায়েসটা আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। রান্নাটা করার সময় কিন্তু খুব সুন্দর একটা গুড়ের গন্ধ বেরোচ্ছিল, যেটা একদম মন মাতানো গন্ধ, আর এটা খেতে তো ভীষণ ভালো হয়েছিল। আর তোমরা একবার ট্রাই করে দেখো এভাবে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। আর তোমরা চাইলে আমার ব্লগ চ্যানেল পিউ সরকার ব্লগসও ফলো করতে পারো।